গরুড় পুরাণ নিয়ে আমাদের আগ্রহের কিন্তু শেষ নেই। এটা নিয়ে আজকালকার দিনে প্রচুর চর্চা হচ্ছে, প্রচুর জায়গায় আপনারা ভিডিও, নানান রকমের আলোচনা এগুলো কিন্তু শুনতে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, এই গরুড় কে? সব জায়গায় গরুড় পুরাণ নিয়ে তো আলোচনা হয়, কিন্তু গরুড়কে নিয়ে বা গরুড়ের যে একটা ইতিহাস আছে, একটা করুণ ইতিহাস, সেটা নিয়ে কিন্তু কোথাও খুব একটা আলোচনা আপনারা শুনতে পাবেন না। কেন গরুড়ের সঙ্গে শ্রী বিষ্ণুর এরকম হৃদ্যতার সম্পর্ক হলো, গরুড়ের জন্ম কিভাবে হলো, কেন তার মুখটা পাখির মতো, কেন অর্ধেক শরীরটা তার মানুষের মতো, কেন তাকে পক্ষীরাজ বলা হয়, শুধুমাত্র শ্রী বিষ্ণুর বাহন এটাই কি গরুড়ের পরিচয়? এবং আমাদের যে অষ্টাদশ মহাপুরাণ রয়েছে তার মধ্যে 17তম মহাপুরাণ অর্থাৎ সপ্তদশ মহাপুরাণ যেটা গরুড় পুরাণ, সেই একটা মানে সমগ্র পুরাণ ওনার নামে নামাঙ্কিত কেন করা হলো, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন কথায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। দেখুন, গরুড়কে নিয়ে আমাদের বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমের কথা বলা আছে। প্রথমে আমি আসব মহাভারতের আদি পর্বে গরুড়কে নিয়ে কি বলা আছে সেই বিষয়টা নিয়ে। প্রথমেই বলি, গরুড়ের পিতা এবং মাতা হচ্ছেন ঋষিবর কাশ্যপ এবং তার স্ত্রী বিনতা। কশ্যপ মুনির ১৩ জন ধর্মপত্নী ছিলেন। এবার এই ১৩ জন ধর্মপত্নী ১৩ জনই কিন্তু দক্ষরাজের কন্যা, আমরা জানি। তাদের মধ্যে থেকে দুজনকে কেন্দ্র করে আমাদের এই গরুড়ের ইতিহাস কিন্তু গড়ে উঠছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কদ্রু, আরেকজনের নাম হচ্ছে বিনতা। এনারা দুজনেই কিন্তু কশ্যপ মুনির স্ত্রী বা ধর্মপত্নী। এবার একটু গোড়ার দিক থেকে ব্যাপারটা বলি। কদ্রু এবং বিনতা এদের ওপর সন্তুষ্ট হয়ে মুনিবর কশ্যপ ওনাদেরকে বরদান প্রদান করতে চাইলেন। বললেন যে আমি বর দেব তোমাদের, কি চাও তোমরা বলো। তা কদ্রু বললেন, হে স্বামী, হে মুনিবর, আমার সহস্র নাগপুত্র চাই। আমি নাগপুত্রদের মা হতে চাই। সহস্র নাগপুত্র অর্থাৎ ১,০০০ নাগপুত্র আমার দরকার। তারা প্রচণ্ড রকমের বলশালী হবে, তেজস্বী হবে এবং এই জগৎ সংসারে, এই সমাজে তাদের একটা বিরাট বড় প্রভাব থাকবে। এরকম সহস্র বলশালী নাগপুত্র আমার চাই। আর বিনতা কি বললেন? বিনতা বললেন যে কদ্রুর মতো এরকম সহস্র নাগপুত্রদের মাতা হওয়ার কোনো অভিলাষ আমার নেই। আমি যেটা চাই সেটা হচ্ছে আমার দুটো মাত্র সন্তান হোক, কিন্তু তারা তেজ বলুন, বল বলুন, সাহস বলুন, পরাক্রম বলুন, সব কিছুতে যাতে কদ্রুর সহস্র নাগ সন্তানদেরকে ছাপিয়ে যেতে পারে, ওভারটেক করে যেতে পারে, সেরকম দুজন সন্তান আমার কিন্তু চাই। এবার কশ্যপ মুনি কী করলেন? দুজনেরই ইচ্ছা পূরণ করলেন। বললেন, তথাস্তু, তোমাদের দুজনেরই ইচ্ছা আমি পূরণ করব, এই বর আমি তোমাদেরকে প্রদান করব। এরপরে কি হলো? কদ্রু কি করলেন? বেশ অনেকগুলো দিন অতিবাহিত হওয়ার পর কদ্রু সহস্রটা ডিম প্রসব করলেন, ডিম। আর বিনতা দুটো মাত্র ডিম প্রসব করলেন। আমি আগেই বলেছি যে দুজনের চাহিদা আলাদা আলাদা ছিল। কদ্রুর ছিল হচ্ছে সহস্র নাগপুত্র, তাই তিনি সহস্র ডিম প্রসব করলেন, এবং বিনতা দুটো মাত্র ডিম প্রসব করলেন। এবার ডিমের প্রসঙ্গটা কেন? কারণ এদের কারোরই দেহ থেকে কিন্তু মানব সন্তান বেরোচ্ছে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, পুরাণে যে সমস্ত কাহিনীগুলো রয়েছে, কাহিনী লোকে বলে ঠিকই, কিন্তু আমি এদেরকে ইতিহাসই বলবো। অনেক সময় কি হয়, একটু ফ্যান্টাসি বলুন, হ্যাঁ, বা একটু রূপকথার গল্পের মোড়কে বলুন, একটা বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়। তো সেই বার্তাটাই এখানে আসল। আগে আপনাদেরকে গরুড়ের ইতিহাসটা বলবো, তারপরে আমি মূল বার্তায় যাব যে কি বলা হচ্ছে এই কাহিনীর মাধ্যমে। এবার কদ্রু যে সহস্রটা ডিম প্রসব করলেন, অন্তত ৫০০ বৎসর পেরোনোর পর সেই ডিমগুলো থেকে কিন্তু নাগপুত্রেরা বের হলো। কিন্তু অদ্ভুতভাবে বিনতার প্রসব করা দুটো যে ডিম, সেই ডিম কিন্তু তখনও ফাটলো না, অর্থাৎ সেখান থেকে কোনো রকম সন্তান বেরোলো না। এবারে কি হলো? এই ব্যাপারটাকে কেন্দ্র করে কদ্রু বিনতাকে বারবার করে বিদ্রূপ করতে থাকলেন,
বারবার করে কটূক্তি করতে থাকলেন, ব্যঙ্গ করতে লাগলেন যে আমার সহস্র নাগপুত্র হয়ে গেছে, তুমি দুটো মাত্র চেয়েছিলে কিন্তু সেই দুটোই তুমি পাচ্ছ না, তোমার দেরি হচ্ছে, এরকমভাবে নানান রকম ব্যঙ্গাত্মক মন্তব্য তিনি তার বোনের প্রতি করতে থাকলেন। এরা তো দুই বোন, কারণ দুজনেই দক্ষরাজের কন্যা। এবারে কি হলো, বিনতা প্রচণ্ড রকম একটা মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করলো, একটা ডিপ্রেশনে চলে গেলেন, অবসাদগ্রস্ত হয়ে পড়লেন, কারণ ওনার দুটো ডিম থেকে এখনও সন্তান বেরোচ্ছে না। এবারে কি হলো, এই অবসাদ, এই মন খারাপ, এই মন ভারাক্রান্ত হয়ে ওঠা ধীরে ধীরে তা অধৈর্যে পরিণত হলো এবং বিনতা কি করলেন, ওই দুটো ডিমের মধ্যে থেকে একটা ডিম কিন্তু তিনি ফাটিয়ে ফেললেন। এবার যেহেতু সময়ের আগে তিনি ডিমটাকে ফাটিয়ে ফেললেন, তাই তার ভেতর থেকে যে সন্তান বেরোলো সেটা কিন্তু ঠিক পরিপূর্ণতা পেল না। তার মাথা থেকে কোমর পর্যন্ত রয়েছে, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত নেই। এবারে সেই সন্তান বেরিয়ে এসে আক্রোশের বশে, যেহেতু তার মা বিনতা আগেভাগে ডিমটাকে ফাটিয়ে ফেলেছেন এবং তাকে অসম্পূর্ণ একটা অবিকশিত একটা শরীর নিয়ে বেরোতে হলো, তাই আক্রোশের বশে সেই সন্তান বিনতাকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে বললেন যে তুমি যেহেতু অধৈর্যের বশে ডিমটাকে আগেভাগে ফাটিয়ে ফেলেছ এবং যার জন্য আমার শরীর সম্পূর্ণরূপে বিকশিত হয়নি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, হে মাতা, তোমাকে অন্তত 500 বছর এই কদ্রুর দাসত্ব স্বীকার করতে হবে, তার দাসী হয়ে তোমাকে থাকতে হবে। এবার এটা শুনে স্বাভাবিকভাবেই বিনতা প্রচণ্ড রকম ভেঙে পড়লেন, মন খারাপ করলেন, কান্নাকাটি শুরু করলেন। তা তখন সেই সন্তানের মনটা একটুখানি নরম হলো। তিনি বললেন যে ঠিক আছে, আমি অভিসম্পাদ যেরকম দিয়েছি সেরকম এটাকে কাটানোর উপায়ও আমি বলে যাচ্ছি আপনাকে। সেটা হলো, প্রথমত আপনার যে আরেকটি ডিম রয়েছে সেটাকে সময়ের আগে ফাটাবেন না, যতই বিলম্ব হোক না কেন একটু ধৈর্য রাখবেন। সেখান থেকে এক তেজস্বী সত্তা সে কিন্তু জন্ম নেবে এবং সেই কিন্তু আপনাকে এই অভিসম্পাদ থেকে মুক্তি দেবে। এই বলে সেই সন্তান আকাশে ঊর্ধ্বমুখে গমন করলেন এবং সূর্যদেব তার যে রথ, সেই রথের সারথি বানিয়ে দিলেন এই শিশুটিকে এবং এর নাম হচ্ছে অরুণ। আমরা একদম সকালবেলায় যখন সূর্য ওঠেনি, ভোরের দিকটাতে পূবের আকাশে যে লাল আভাটা দেখতে পাই সেটা কিন্তু এই অরুণেরই দীপ্তি। এই জন্য অনেক সময় এই আলোকে আমরা অরুণোদয়ও বলে থাকি। তো এইটা ছিল অরুণের ইতিহাস। এবার আবার আমি মূল ঘটনায় ফিরে আসি। এবার অরুণ তো একটা অভিসম্পাদ দিল, এবার অভিসম্পাদটাকে তো কোনো না কোনো উপায় বা কোনো না কোনো মাধ্যমে ফলতে হবে। তা কিভাবে ফলল ব্যাপারটা? একদিন কশ্যপ মুনির আশ্রমের বাইরে যে প্রান্তরটা রয়েছে সেখানে অসম্ভব তেজস্বী সাদা শ্বেত বর্ণের একটা অশ্বকে দেখা গেল, একটা ঘোড়াকে দেখা গেল। সে ওই মাঠটাতে ঘুরে বেড়াচ্ছে। এবার এই যে ঘোড়াটা, এই ঘোড়ার নাম হচ্ছে উচ্চৈশ্রবা। আপনারা জানেন সমুদ্র মন্থনের সময় নানান রকমের জিনিসপত্র তো বেরিয়েছিল, অনেক প্রাণীরও উৎপত্তি হয়েছিল সেই মন্থনের সময়। তা এই উচ্চৈশ্রবা ইনি হচ্ছেন অশ্বদের মধ্যে শ্রেষ্ঠ বলা যেতে পারে। তা এই উচ্চৈশ্রবা কিন্তু তখনই আবির্ভূত হন। এর মালিক হলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এককালে এটা ছিল হচ্ছে মহারাজ বলির কাছে, অসুররাজ বলি, কিন্তু পরবর্তীকালে বলিকে যখন শ্রী বিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে ওনাকে পাতালে নিক্ষেপ করেন, তারপর কিন্তু এই অশ্বের মালিকানা এটা কিন্তু হস্তান্তরিত হয় ইন্দ্রদেবের কাছে। তা সেই উচ্চৈশ্রবাকে কিন্তু ওই প্রান্তরটাতে দেখা যাচ্ছে, সে ঘুরে বেড়াচ্ছে, নিজের আপন মনে ঘুরে বেড়াচ্ছে। এবারে কদ্রু আর বিনতার মধ্যে একটা তর্কাতর্কি শুরু হয়। তারা দেখতে পায়, ওই ঘোড়াটাকে দেখতে পায়, উচ্চৈশ্রবাকে দেখতে পায়, তাদের মধ্যে একটা তর্কাতর্কি লেগে যায়। কদ্রু বলে যে এই অশ্বের পুচ্ছ অর্থাৎ লেজ এটা হচ্ছে কালো রঙের, আর বিনতা বলে যে না, এটা কালো নয়, এটা সাদা রঙের। এবার এইটা নিয়ে দুজনের মধ্যে একটা তর্কাতর্কি শুরু হয়ে যায়। তা তখন কদ্রু বললেন যে ঠিক আছে, এটা কালো না সাদা সেটা প্রমাণিত হবে আগামীকাল সকালে। যদি এটা কালো প্রমাণিত হয়, মানে কদ্রু বিনতাকে বলছে যে তুমি যদি ভুল প্রমাণিত হও, তুমি তো বলছো যে এটা সাদা কিন্তু আমি বলছি কালো, তা আমি যদি ঠিক প্রমাণিত হই, তুমি যদি ভুল প্রমাণিত হও, তাহলে তোমাকে আমার দাসী হয়ে থাকতে হবে। তা বিনতা বললেন যে ঠিক আছে, আমি এই শর্তে রাজি।
এবার এই বাজিটাতে জেতবার জন্য কদ্রু কিন্তু মারাত্মক একটা শয়তানি চাল চাললেন। কীরকম? তিনি তার সহস্র নাগপুত্রদেরকে একসাথে একত্রিত করলেন, করে বললেন যে তোমরা তোমাদের আকারগুলোকে ছোট করে ফেলবে, মানে একদম ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে ওই যে অশ্ব, ওই যে উচ্চৈঃশ্রবা যে অশ্ব, তার যে ল্যাজটা রয়েছে সেই ল্যাজটাকে ঘিরে রাখবে, ঢেকে রাখবে, এমনভাবে ঢেকে রাখবে যাতে ওটার রং কালো দেখায়। এবার অধিকাংশ নাগপুত্র এটাতে রাজি হলেন, কিন্তু কেউ কেউ এই প্রস্তাবে কিন্তু রাজি হননি। এবার যারা রাজি হননি, কদ্রু কিন্তু তাদেরকে পরবর্তীকালে অভিসম্পাত দেয়, মানে নিজেদের সন্তানদের, মানে সন্তানকেই তিনি অভিসম্পাত দেন, কারণ কদ্রু একটু উগ্র প্রকৃতির একজন নারী ছিলেন। তা সেই অভিসম্পাতের কারণে পরবর্তীকালে আমরা দেখেছি মহাভারতে এরকম একটা ঘটনার উল্লেখ আছে যে রাজা জন্মেজয় একটা সর্পসত্র যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে কিন্তু এই সাপেরাই বিনষ্ট হয়েছিল পরবর্তীকালে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এবার পরের দিন সকালবেলায় ওই কদ্রু এবং বিনতা দুজনেই উচ্চৈঃশ্রবার কাছে গেলেন। এবার কদ্রুর এই শয়তানি চালে আগে থেকেই ওর নাগপুত্রেরা কি করেছিল, ওই উচ্চৈঃশ্রবার ল্যাজটাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে যাতে ওটাকে কালো দেখায়। কদ্রু তখন বিনতাকে বলছে যে দেখো, তুমি বললে যে রং হচ্ছে সাদা, কিন্তু আমি বলছি লেজের রং কালো, এবারে দেখো কালো কিনা তার প্রমাণ পেয়ে গেলে তুমি, অর্থাৎ তুমি বাজিতে হেরে গেলে, তাই তোমাকে এবার দাসত্ব স্বীকার করতে হবে, তোমাকে আমার দাসী হয়ে থাকতে হবে, আর তো কোনো উপায় নেই। এইবার বিনতা তখন কদ্রুর দাসী হয়ে রয়েছে। এবার আরও অনেকগুলো দিন অতিবাহিত হওয়ার পর আলটিমেটলি আরেকটা যে ডিম ছিল, যেটাকে বিনতা বহু দিন আগে প্রসব করেছিলেন, সেই ডিম থেকে এবার একটা সন্তান জন্ম নিল। অসম্ভব তেজস্বী, তার মুখ হচ্ছে পাখির মতো, মুখের রংটা পুরো সাদা। কেন পাখির মতো সেটা সেই ইতিহাসেও আমি পরে আসব। মুখটা হচ্ছে পুরোপুরি সাদা, মানে সোনালি রঙের, মানে দেহ, শরীরটা হচ্ছে সোনালি রঙের, এবং পিঠে প্রকাণ্ড দুটো ডানা, এবং সেই ডানা দুটো হচ্ছে রক্তবর্ণ, মানে একদম রক্তের মতো লাল দুটো ডানা। ইনিই হচ্ছেন গরুড় দেব। এবারে এই গরুড় দেব জন্ম থেকে দেখে আসছেন যে তার মা বিনতা তিনি কদ্রুর দাসত্ব পালন করে যাচ্ছেন, দাসী হয়ে কাজ করে যাচ্ছেন। তাই এটা দেখতে দেখতে এমনকি গরুড়ের ওপরেও ওই কদ্রু নানান রকমের অত্যাচার করতেন, বলতেন যে এই নাগপুত্র, আমার যে নাগপুত্রেরা রয়েছে তাকে তোমাকে বহন করে নিয়ে বেড়াতে হবে ইত্যাদি ইত্যাদি, যেহেতু সে উঠতে পারে, তার পিঠে দুটো ডানা রয়েছে। এবার একদিন থাকতে না পেরে, সহ্য করতে না পেরে গরুড় কি করলেন, তার মাতা বিনতাকে প্রশ্ন করলেন যে আচ্ছা ব্যাপারটা কি বলো তো, আমি জন্ম থেকেই দেখে আসছি যে তুমি আমার বিমাতা কদ্রু, তার দাসত্ব স্বীকার করে রয়েছো, তার দাসত্ব পালন করছো, তার দাসী হয়ে রয়েছো, এমনকি আমাকে দিয়েও বিমাতা কদ্রু নানান রকমের কাজ টাজ করান, ব্যাপারটা কি, এর কি কোনো ইতিহাস আছে, কেন এই জিনিসটা কেন হচ্ছে? তা তখন বিনতা গরুড়কে বললেন, পুরো ইতিহাসটাই বললেন যে কিভাবে সে বাজিতে হেরে যায়, অরুণের অভিসম্পাতের কথা বললেন, এই কদ্রুর দাসত্ব স্বীকার করার কথা বললেন, এবং তিনি এটাও জানালেন যে গরুড় যদি চান তাহলে কিন্তু এই দাসত্ব যে অবস্থান, সেই অবস্থান থেকে তাকে মুক্তি দিতে পারেন। তা তখন গরুড় মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আমার জীবনের এখন পরম লক্ষ্য হচ্ছে আমার মাকে এই দাসী অবস্থান থেকে মুক্ত করা। আমি আর কোনো কিছু ভাববো না, আমার আর কোনো লক্ষ্য নেই, এখন এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এইটা ভেবে গরুড় কী করলেন, তিনি কদ্রু এবং তার সহস্র নাগপুত্রদের সঙ্গে আলোচনা করলেন যে কি করলে পরে তোমরা আমার মাকে এই দাসত্ব থেকে মুক্তি দেবে, আমাকে বলো। তা তখন নাগপুত্রেরা বললেন, গরুড়, তুমি তোমার শক্তি বলে, তুমি তোমার শক্তির দ্বারা, তোমার বুদ্ধির দ্বারা, তোমার পরাক্রমের দ্বারা তুমি যদি স্বর্গ থেকে অমৃত হরণ করে আমাদেরকে দিতে পারো, তাহলে সেই একটাই শর্তে আমরা কিন্তু তোমার মাকে দাসত্ব থেকে মুক্তি দেব। এবার গরুড় তো বদ্ধপরিকর, তাকে তো মানে তিনি প্রতিজ্ঞা করেছেন তার মায়ের কাছে যে আমি তোমাকে মুক্তি দেবই এই দাসী অবস্থান থেকে। তা তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন যে ঠিক আছে, আমি স্বর্গের দিকে রওনা দিচ্ছি, আমি স্বর্গের দিকে গমন করছি, সেখান থেকে অমৃতের কুম্ভ আমি তোমাদেরকে এনে দেব, কিন্তু তোমরা
তৎক্ষণাৎ কিন্তু আমার মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে। তা নাগপুত্রেরা সেটাতে রাজি হলেন। এবারে গরুর তো রওনা দিলেন, স্বর্গের দিকে যাত্রা করলেন। সেই যাত্রাটা খুব একটা সহজ যাত্রা ছিল না। সেই যাত্রাপথে নানান রকমের ঘটনা কিন্তু গরুরের সাথে ঘটে। এবার মাতা বিনতা গরুরকে বলে দিয়েছিলেন, হে গরুর, তোমার যদি যাত্রাপথে খিদে পায়, তুমি যদি ক্ষুধার্ত হও, তাহলে দেখবে সমুদ্রের ধারে নিষাদদের একটা গ্রাম রয়েছে। সেই গ্রামে যতজন নিষাদ রয়েছে তুমি কিন্তু তাদেরকে ভক্ষণ করতে পারো। তা গরুর যখন স্বর্গের দিকে যাচ্ছেন, যখন ওনার খিদে পেয়েছে, উনি ক্ষুধার্ত বোধ করছেন, তখন তিনি কিন্তু এই নিষাদদের গ্রামটাকেই ভক্ষণ করলেন, মানে পুরো গ্রামটাকে উজাড় করে দিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ওনার কিন্তু খিদে মিটছে না। উনি চলেছেন স্বর্গের পথে, তাও তিনি খিদের জ্বালায় খুব কষ্ট পাচ্ছেন। তখন তিনি কি করবেন, নিরুপায় হয়ে ওনার পিতা কশ্যপ মুনির দ্বারস্থ হলেন। তা কশ্যপ মুনি ওনাকে বললেন যে দূরে তুমি একটা জলাশয় দেখতে পাচ্ছ? গরুর বললেন যে হ্যাঁ পাচ্ছি। দেখো ওই জলাশয়ে গজকচ্ছপ তারা কিন্তু নিজেদের মধ্যে যুদ্ধ করছে। গজকচ্ছপ নামটা একটু ভালো করে লক্ষ্য করবেন। গজকচ্ছপ, গজ মানে হচ্ছে হাতি, আর কচ্ছপ মানে তো আমরা জানি। অর্থাৎ একটা হাতি এবং একটা কচ্ছপ একটা জলাশয়ে নিজেদের মধ্যে লড়াই করছে, যুদ্ধেরত তারা। কশ্যপ মুনি বললেন যে এই যে এই হাতি আর কচ্ছপ, এই যে গজকচ্ছপকে তুমি দেখছো, এরা কিন্তু আসলে দুই ভ্রাতা। একজনের নাম হচ্ছে বিভা বসু, একজনের নাম হচ্ছে সুপ্রতীক। একে অপরের প্রতি হিংসার কারণে একজন কিন্তু হাতিতে এবং অপরজন কচ্ছপে পরিণত হয়েছে। হে গরুর, তুমি নির্দ্বিধায় ওদেরকে কিন্তু ভক্ষণ করতে পারো। এবার গরুর সেই আদেশই পালন করলেন। গরুর কি করলেন, ওনার নখের ডগায় এই গজকচ্ছপকে ধারণ করে একটা বট গাছের ডালে গিয়ে বসলেন। এবারে বুঝতেই পাচ্ছেন গরুরের ওই রকম দশাশুই একটা চেহারা, একটা দৈত্যাকার চেহারা, এবং তার হাতে একটা হাতি আর একটা কচ্ছপ আছে। বটগাছ যতই বড় হোক না কেন, ওই বটগাছের যেই শাখায় গিয়ে তিনি বসলেন, সেই শাখাটা ওদের ভার বহন করতে না পেরে ভেঙে যায় এবং গরুর কিন্তু মাটির ওপর পড়ে যান। এইবার এইখানে আবার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই যে বটগাছটা, তার যে শাখায়, সেই শাখায় বালখিল্য ঋষিরা অধোমুখে তপস্যা করছিলেন। অধোমুখে মানে বটগাছে তারা ঝুলেছিলেন, পা ওপরে দিয়ে মাথা নিচে দিয়ে। এবার বালখিল্য ঋষিদের ব্যাপারটা কিন্তু আবার খুব ইন্টারেস্টিং। এদের এই ঋষিদের যে মানে হাইট যেটা বলুন বা সাইজ যেটা বলুন, সেটা হচ্ছে অঙ্গুলি প্রমাণ, মানে একটা মানে বুড়ো আঙ্গুলের সমান তাদের আকার। তা সেই রকম কয়েকজন ঋষি, মানে সাধারণত ওনারা 60,000 জন ঋষি ওনাদের মধ্যে রয়েছে। তো সেই বালখিল্য ঋষিগণ সেইখানে কিন্তু তপস্যা করছিলেন। তা ওই যে শাখাটা ভেঙে পড়ল, তাতে এই বালখিল্য ঋষিগণ এনারা কিন্তু আহত হলেন। এবার গরুরের মধ্যে একটা ভয় ঢুকে গেল। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। এই যে গরুরের যে জন্ম, তার যে পাখি রূপে জন্ম, মুখটা পাখির মতো, বা তিনি যে পক্ষীরাজ, পাখিদের মধ্যে তিনি যে শ্রেষ্ঠ, তার পিছনে কিন্তু এই বালখিল্য ঋষিদের একটা সংকল্প কাজ করছে। আমি সেটা একদম এই ঘটনার শেষে বলবো। তো যাই হোক, যাদের কারণে গরুরের জন্ম, তাদেরকে গরুর আহত করে ফেললেন নিজের অজান্তে। তাই তার মধ্যে একটা ভয় ঢুকে গেল, একটা দুশ্চিন্তা, একটা উদ্বেগ প্রকাশ পেল যে এইবার এই মুনিরা বা এই ঋষিরা, এই বালখিল্য ঋষিরা, তারা যেন আমার কোনো অনিষ্ট না করে ফেলে বা আমাকে কোনো অভিসম্পাত না দিয়ে ফেলে, এরকম একটা চিন্তা তার মাথার মধ্যে এলো। তা তখন তিনি কি করবেন, তিনি আবারও তার পিতা কশ্যপ মুনির দ্বারস্থ হলেন, হয়ে পুরো ব্যাপারটা বললেন। তা তখন কশ্যপ মুনি বালখিল্য ঋষিদেরকে বললেন যে ঋষিগণ, আপনারা অন্যত্র কোথাও গিয়ে সাধনা করুন। আর গরুরকে তিনি বললেন যে তুমি গজকচ্ছপকে নিয়ে কোনো একটা পর্বতের শৃঙ্গে বসে তাদেরকে ভক্ষণ করতে পারো। তো এবার গরুর তখন একটা নির্জন পর্বতের শৃঙ্গে বসে, তার পিক যেটা চূড়ায় বসে, এই গজকচ্ছপকে ভক্ষণ করলেন। এবং এতক্ষণে কিন্তু ওনার উদর, ওনার পেট সন্তুষ্ট হলো, খিদের জ্বালাটা মিটল। আবার শুরু করলেন তিনি স্বর্গের দিকে গমন। এবার স্বর্গে কিন্তু একটা আগে থেকেই একটা আলোড়ন তৈরি হয়ে গেছিল যে গরুর এখানে আসছে অমৃতের কুম্ভ নিতে। এবার দেবগুরু বৃহস্পতি তিনি প্রত্যেককে একটা
পরামর্শ দিলেন যে এখানে তোমরা সুরক্ষা যেটা রয়েছে সেই সুরক্ষাটাকে তোমরা আরও দ্বিগুণ করে তোলো এবং অমৃত কুম্ভ যাতে কোনো মতেই স্বর্গরাজ্য থেকে না বেরোতে পারে সেরকম একটা ব্যবস্থা তোমরা করো। তো সকলে মিলে সেটাই করলেন। আর অমৃত কুম্ভের দায়িত্বে, মূল দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন কিন্তু বিশ্বকর্মা দেব। তা এবার গরুড় যখন স্বর্গে পৌঁছালেন, স্বর্গলোকে যখন পৌঁছালেন, তখন এই বিশ্বকর্মা দেবের সঙ্গেই কিন্তু তার প্রথম একটা লড়াই হয়, একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে কিন্তু তিনি বিশ্বকর্মা দেবকে রীতিমতো মানে নাকাল করে তোলেন। হেরে তো যান অবশ্যই এবং একদম ক্ষতবিক্ষত অবস্থা করে তোলেন গরুড়। আর গরুড়ের ওই রকম একটা রূপ, ওই রকম দৈত্যাকার একটা চেহারা, ওই রকম পিঠে রক্তবর্ণের মতো দুটো ডানা, শরীরের রং ওরকম সোনালি, তা ওইটা দেখে, মুখটা পাখির মতো, ওইটা দেখে রীতিমতো দেবতাদের চোখ ধাঁধিয়ে যায়, তারা কনফিউজড হয়ে যান এবং তারা তাদের অস্ত্রের দ্বারা একে অপরকে কিন্তু আঘাত করতে শুরু করেন। তো যাই হোক, তা স্বর্গের এই নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে অবশেষে গরুড় প্রবেশ করলেন অমৃত কক্ষে, মানে যেখানে অমৃতটা রাখা আছে। দেখুন, অমৃত তো যেমন তেমন জিনিস নয়, তো সেটা একটা বিরাট বড় সুরক্ষার মধ্যে রাখা হবে, এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। তা গরুড় সেখানে পৌঁছালেন। এবার ওখানে পৌঁছে দেখছেন যে অমৃতের কুম্ভ যেখানে রাখা আছে তার চারপাশে একটা আগুনের বলয়, অগ্নি বলয় জ্বলছে, একদম দাউ দাউ করে জ্বলছে আগুন, এবং সেই আগুন নেভানো যার তার পক্ষে সম্ভব নয়। এবার গরুড় কি করবেন? প্রথমে তো আগুনটা নেভাতে হবে, আগুনটা নিভিয়ে তারপরে বোঝা যাবে যে আর কি আছে, আর কি বাধা অতিক্রম করতে হবে। তা গরুড় তখন তার শরীরের যে আকার, যে আকৃতিটা, সেটাকে আরও 10 গুণ বাড়িয়ে তুললেন এবং কোনো এক অজানা মন্ত্র বলে তিনি সৃষ্টি করে ফেললেন অন্তত 90টা মাথা, মানে ওনার যে একটা মাথা ছিল তার সাথে আরও 90টা মাথা তিনি জুড়ে ফেলে কি করলেন? পৃথিবীর বুকে যত জলাশয় আছে, সেটা নদী হোক, সমুদ্র হোক, সাগর হোক, খাল বিল যাই থাকুক না কেন, সমস্ত জায়গা থেকে তিনি জল শুষে নিয়ে সেই জলগুলো দিয়ে ওই যে আগুনের বলয় যেটা অমৃত কুম্ভকে ঘিরে রেখেছিল সেটাকে তিনি নিভিয়ে দিলেন। কিন্তু আগুন নেভানোর পরেও নিস্তার নেই, তারপরে আরও একটা বাধা আছে। সেই বাধাটা কীরকম? অমৃত কুম্ভের চারপাশে এরকম একটা চাকা মতো রয়েছে, সেই চাকাটা কিন্তু ক্রমাগত ঘুরে চলেছে, আর চাকার ভেতর দিকে এরকম বড় বড় খুর লাগানো, অর্থাৎ ওই চাকাকে ভেদ করে যদি কেউ অমৃতের দিকে হাত বাড়াতে যায় বা অমৃতের দিকে প্রবেশ করতে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তির দেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই এবার এই চাকাটাকে গরুড় অতিক্রম করবেন কিভাবে? গরুড় তখন কি করলেন? এর আগে উনি কি করেছিলেন? ওনার আকৃতিটাকে প্রচণ্ড রকম বড় করে ফেলেছিলেন। এইবার উনি কি করলেন? ওনার আকৃতিটাকে একদম ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে ফেললেন, মানে একটা পিঁপড়ের থেকেও ছোট, এরকম টাইপের একটা আকার তিনি বানালেন। এইবার যত বড়ই চাকা ঘুরুক না কেন, যতই তাকে খুল লাগানো থাকুক না কেন, কোনো একটা ফাঁক ফোকর দিয়ে তিনি কিন্তু ঢুকে গেলেন একদম অমৃতের সামনে, অমৃত কুম্ভের সামনে। সেখানে আবার দুটো বিষধর সাপ, তারাও কিন্তু ওই অমৃত কুম্ভকে পাহারা দিচ্ছিল। তা তিনি ওই ডানার সাহায্যে ধুলোর ঝড় তুললেন এবং সাপেদেরকে পরাস্ত করতে তার কিন্তু বেশি সময় লাগলো না। এবারে তিনি অমৃত কুম্ভ নিয়ে মর্তলোকের উদ্দেশ্যে রওনা হলেন, কারণ তিনি জানেন যে এই অমৃত কুম্ভ পেলে তবেই কিন্তু ওই কদ্রুর সহস্র নাগপুত্র এবং কদ্রু তারা কিন্তু তার মা বিনতাকে দাসত্ব থেকে মুক্তি দেবেন। এবার যখন তিনি মর্তের দিকে যাত্রা শুরু করেছেন, এতক্ষণে স্বয়ং শ্রী বিষ্ণু তিনি কিন্তু এসে গরুড়ের পথ আগলে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে তোমার এত বড় ধৃষ্টতা, এই অমৃত যার ভাগ অসুররা পর্যন্ত পায়নি, যাদেরকে আমরা আটকে রেখেছি এইটা পাওয়ার থেকে, তুমি সেই অমৃত কিনা হরণ করে স্বর্গলোক থেকে হরণ করে তুমি নিয়ে যাচ্ছ, তোমার এত বড় স্পর্ধা। তা তখন গরুড় হাত জোড় করে শ্রী বিষ্ণুর কাছে বললেন যে দেখুন, অমৃত হরণ করার বা সেটাকে চুরি করা বা সেটাকে নিজে পান করা, এটার কিন্তু কোনো ইচ্ছা আমার নেই। আমার মাতা বিনতা তিনি কদ্রুর কাছে দাসী হয়ে রয়েছেন, তার কদ্রু এবং তার সহস্র নাগপুত্র তাদের কাছে তিনি দাসী হয়ে রয়েছেন, এবং আমি জন্ম থেকেই দেখে আসছি যে আমার মাতাকে দাসী হয়ে কাজ করতে হচ্ছে, মানে তাকে নানান রকম লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে, এবং আমাকে শর্ত দেওয়া হয়েছে যে আমি যদি এই অমৃতের কুম্ভ সেখানে নিয়ে যাই, তারা যদি অমৃতের কুম্ভ পায়
তবেই তারা আমার মাকে এই দাসত্ব থেকে মুক্তি দেবেন। তাই হে বিষ্ণু, আমি এই অমৃত নিজে কিন্তু পান করব না, সেই পান করবার কোনো ইচ্ছা আমার নেই। আমি এই কারণেই এটাকে এখান থেকে অপসারণ করে নিয়ে যাচ্ছি। এবার বিষ্ণু দেখলেন যে কথাটা কিন্তু গরুড় মিথ্যা বলছেন না, কারণ তিনি যাচাই করে দেখলেন যে অমৃত কুম্ভ, অমৃতের যে কলসটা, তার মধ্যে যতটা অমৃত ছিল সেটা কিন্তু এক চুলো কমেনি, এক ফোঁটাও অমৃত সেখান থেকে কিন্তু কমেনি। উনি মনে মনে ভাবলেন যে গরুড়ের যদি কোনো দুরাভিসন্ধি থাকতো, যদি কোনো বদ মতলব থাকতো, তাহলে কিন্তু এতটা পথ অতিক্রম করে এলেন, উনি কিন্তু তার মধ্যে এক ফোঁটা হলেও অমৃত পান করতেন। উনি কিন্তু সেটা করেননি, কাজেই উনি সত্যি কথাই বলছেন। তা তখন শ্রী বিষ্ণু গরুড়ের ওপর প্রচণ্ড রকম সন্তুষ্ট হলেন তার এই সততা দেখে, দিয়ে বললেন যে ঠিক আছে, তুমি অমৃত নিয়ে যাও, এবং আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, আমি তোমাকে বর দিতে চাই, বলো তোমার কি বর লাগবে। তা তখন গরুড় বলেন যে আমি আপনার অনুগত হয়ে থাকতে চাই, আমাকে আপনি অমর করুন, আমি যেন চিরজীবী হয়ে থাকতে পারি, আপনার অনুগত হয়ে থাকতে পারি, এবং আপনার যে রথ, সেই রথের ওপর যে ধ্বজা রয়েছে, যেই পতাকাটা রয়েছে, সেই ধ্বজাতে আমার কিন্তু ঠাঁই হবে। আমি আপনার অনুগত হয়ে থাকতে চাই, আমি আপনার সেবায় আমার পুরো জীবনটাকে উৎসর্গ করতে চাই, আমাকে সেই বরই আপনি প্রদান করুন। তা শ্রী বিষ্ণু তখন বললেন যে বেশ, তাই হবে, তুমি আমার অনুগত হয়েই থেকো, রথের ওপরেও আমি তোমাকে আশ্রয় দিলাম। তা তখন গরুড় বললেন, আপনি আমার ইচ্ছা সবই তো পূরণ করলেন, এবার আপনার মনের মধ্যেও যদি কোনো চাহিদা থাকে তাহলে আমাকে সেটা ব্যক্ত করতে পারেন। তা তখন শ্রী বিষ্ণু বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে বহন করবে, অর্থাৎ তুমি আমার বাহন হয়ে থাকবে। আপনারা দেখবেন গরুড়ই কিন্তু শ্রী বিষ্ণুর বাহন। তা এটাই কিন্তু হিস্ট্রিটা। এইবার অমৃত নিয়ে তো আবার যাত্রা শুরু হয়েছে, কিন্তু গরুড় তখনও জানতো না যে আরেকটা অন্তিম পরীক্ষা তাকে দিতে হবে। এইবার তার পথ আগলে দাঁড়ালেন দেবরাজ ইন্দ্র। এবার দেবরাজ ইন্দ্র, আমরা জানি দেবরাজ ইন্দ্র হচ্ছেন স্বর্গের রাজা, দেবতাদের রাজা, এবং অমৃতের ব্যাপারে তিনি কিন্তু প্রচণ্ড রকমের সাবধানী, যাকে তাকে তিনি কিন্তু অমৃত পান করান না, এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে রয়েছে। তো এবার দেবরাজ ইন্দ্র পথ আগলে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে এই অমৃতের কুম্ভ আমার এক্ষুনি চাই, তুমি স্বর্গরাজ্য থেকে অমৃত অপসারণ করে নিয়ে যাচ্ছ, এটার ওপরে দেবতা ব্যতীত আর কারোর কোনো অধিকার নেই। তা তুমি এই অমৃত নিয়ে যাচ্ছ কোন উদ্দেশ্যে, কোন সাহসে তুমি এটাকে নিয়ে যাচ্ছ? তা তখন গরুড় আবারও ব্যক্ত করলেন যে কী কারণে তিনি অমৃত কুম্ভ নিয়ে যাচ্ছেন, কিন্তু দেবরাজ ইন্দ্র কিছুতেই তার পথ ছাড়ছেন না, এবং তিনি কি করলেন, তিনি তার যে বজ্র, আমরা জানি ইন্দ্রের হাতে বজ্র থাকে, সেই বজ্র দিয়ে তিনি কিন্তু গরুড়কে আক্রমণ করতে গেলেন এবং বজ্রাঘাতও করলেন তার উপর। কিন্তু অদ্ভুত ব্যাপার, ইন্দ্র দেখলেন যে গরুড় শান্ত নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছেন, ওই বজ্রাঘাত ওনার ওপর কোনো রকম কোনো প্রভাব ফেলতে পারল না। শুধুমাত্র তার যে দুটো ডানা, সেই ডানা থেকে একটা পালক মাত্র খসে পড়ল। গরুড় তখন বললেন যে হে ইন্দ্রদেব, এই যে বজ্র আপনি আমার ওপর নিক্ষেপ করলেন, আমি জানি এই বজ্র হচ্ছে দধিচি মুনির অস্থি দিয়ে তৈরি, তাই একে তো আমি অসম্মান করতে পারি না, এবং আপনি হচ্ছেন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাই আপনাকেও অসম্মান করা আমার সাজে না। তাই আপনাদের দুজনেরই সম্মানের কথা মাথায় রেখে এই বজ্রাঘাতের দ্বারা আমি আমার একটা মাত্র পালক খসালাম, তা না হলে এটার শক্তি মিথ্যা প্রমাণিত হবে। তা তখন ইন্দ্র বুঝলেন যে এই পাখি, ইনি কিন্তু কোনো সাধারণ পক্ষী নন, এর মধ্যে একটা অলৌকিক, একটা দৈবিক শক্তি কিন্তু এর মধ্যে বিরাজ করছে। তা তখন তিনি বললেন, ইন্দ্র বললেন যে দেখুন, আপনার ব্যাপারটাও আমি বুঝতে পারছি গরুড়দেব, আপনি আপনার মাকে ছাড়ানোর জন্য, দাসত্ব থেকে মুক্তি করার জন্য আপনি এই অমৃতের কলস নিয়ে যাচ্ছেন, কিন্তু এই নাগপুত্রেরা এই অমৃত পেলে পরে কি হতে পারে আপনার কি কোনো ধারণা আছে? এই অমৃতের ওপর তো দেবতা ছাড়া কারোর অধিকার নেই। তা তখন একটা বুদ্ধি বার করা হলো। এবার বুদ্ধিটা কীরকম সেই প্রসঙ্গে আমি আসছি। অমৃত কুম্ভ নিয়ে গরুড় তো পৌঁছালেন মর্তলোকে। কদ্রু এবং তার সহস্র নাগপুত্রেরা সেই অমৃতের কুম্ভ দিকে প্রচণ্ড রকম উত্তেজিত, তারা সঙ্গে সঙ্গে বিনতাকে দাসত্ব থেকে মুক্তি দিলেন। এইবার গরুড় ওনাদেরকে বললেন, ওই নাগপুত্রদেরকে বললেন
যে এই অমৃত কুম্ভ এটাকে ধরবার আগে, এটাকে ছোবার আগে তোমাদেরকে তো একটু শুদ্ধ হতে হবে। তা তোমরা একটা কাজ করো, তোমরা নদীতে গিয়ে স্নান করে এসো, আমি এই অমৃতের কুম্ভটা এই কুশের ওপরে রাখলাম। এবার যখনই ওই নাগপুত্রেরা স্নান করতে গেছে, ঠিক সেই মুহূর্তে দেবরাজ ইন্দ্র এসে ওই অমৃতের কুম্ভটাকে নিয়ে আবার স্বর্গের দিকে গমন করেছেন। এবার নাগপুত্রেরা ফিরে এসে দেখলেন যে অমৃতের কুম্ভ সেখানে নেই। ওনারা বুঝতে পারলেন যে ঠিক যেভাবে বিনতার ওপর তারা অন্যায় করেছিলেন একটা কালে, তারা এবং তাদের মাতা, ঠিক সেইভাবেই তারাও কিন্তু আজকে ছলনার শিকার হলেন। এবার ওই যে কুশটা যার ওপর অমৃতটা রাখা ছিল, ওরা মনের দুঃখে যদি তাতে কোনো রকম এক ফোঁটাও যদি অমৃত পাওয়া যায়, সেইটা ভেবে তারা ওই কুশটাকে লেহন করতে শুরু করলেন, অর্থাৎ চাটতে শুরু করলেন, এবং যার ফলে ওদের জীবটা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেল। অর্থাৎ আজকের দিনে আপনারা দেখবেন এই যে সাপের জীবটা যে চেরা থাকে, দুভাগে চেরা থাকে, এটাই হচ্ছে কিন্তু তার পৌরাণিক ব্যাখ্যা। তাহলে এটা গেল গরুড়ের একটা ইতিহাস। এবার আমি আসি গরুড়ের জন্ম কেন পাখি রূপে হলো, এবং তাতে বালখিল্য মুনিদের কথা যে আমি বলেছিলাম একটু আগে, তাদের ভূমিকাটাও বাকি। তাই কাশ্যপ মুনি তিনি কিন্তু একটা পুত্র লাভের জন্য একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। তা এই যজ্ঞে যারা উপস্থিত ছিলেন বা যারা এসেছিলেন, কশ্যপ মুনি তাদেরকে বলেছিলেন যে এই যজ্ঞের জন্য প্রশস্ত কিছু কাঠ তোমরা জোগাড় করে আনবে। তা তখনকার দিনে যজ্ঞে যেতে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হতো। তো এবার যে যেখান থেকে পাচ্ছে কাঠ নিয়ে আসছে। এবার দেবরাজ ইন্দ্রর ব্যাপারটা হচ্ছে, তিনি কিন্তু প্রচণ্ড রকম অহংকারী একজন দেবতা। তা দেবরাজ ইন্দ্র অহংকারের বশে কি করেছেন, পাহাড় প্রমাণ কিছু কাঠ জোগাড় করে নিয়ে আসছেন, প্রচুর কাঠ। আমার কাঠটাই সব থেকে শ্রেষ্ঠ, আমার কাঠেই সব থেকে বেশি আগুন জ্বলবে, এরকম একটা মানসিকতা নিয়ে পাহাড় প্রমাণ কিছু কাঠ তিনি বহন করে নিয়ে আসছেন। নিয়ে আসার পথে উনি দেখছেন যে এই বালখিল্য ঋষি, তারা তাদের আকার তো আমি বলেছি একটা বুড়ো আঙুলের সাইজের মতো তাদের হাইট। তাই বালখিল্য ঋষিগণ তারা একটা পলাশ গাছের পাতা একসাথে একত্রিতভাবে একটা মাত্র পলাশ গাছের পাতা বহন করে নিয়ে যাচ্ছেন। কারণ তারা তো বেশি ভার বহন করতে পারবেন না, তাদের প্রমাণ তো তাদের সাইজ তো আঙুলের মতো, বুড়ো আঙুলের মতো। এইবার এইটা দেখে দেবরাজ ইন্দ্র তাদেরকে প্রচণ্ড রকম পরিহাস করতে থাকেন, প্রচণ্ড রকম বিদ্রুপাত্মক মন্তব্য তিনি করতে থাকেন ওই বালখিল্য ঋষিদের উদ্দেশ্যে। এবার ঋষিরা তাতে কিন্তু প্রচণ্ড রকম মনক্ষুণ্ণ হন এবং ক্রুদ্ধ হন। ইন্দ্রের প্রতি প্রচণ্ড রকমের একটা ক্রোধ তাদের জন্মায়। তারা কি করেন, তারা নতুন করে একটা যজ্ঞ শুরু করেন। এবং সেই যজ্ঞে তারা এমন একটা সংকল্প করতে থাকেন যে এই দেবরাজ ইন্দ্র, এই ইন্দ্রের যে পদ, ইন্দ্র কিন্তু একটা পদ, এই ইন্দ্রের পদে এই দেবতা যিনি বর্তমানে রয়েছেন রাজা হিসেবে, তাকে সরিয়ে দিয়ে সেই পদটাতে নতুন কোনো ইন্দ্রকে রাখা হোক। ইন্দ্র কিন্তু একটা পদ, আমি আবারও বলছি। তো এইটা দেখে কিন্তু ইন্দ্র প্রচণ্ড ভয়ভীত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তিনি ওই বালখিল্য ঋষিদের প্রতি এরকম বিদ্রুপাত্মক মন্তব্য করে প্রচণ্ড রকম অন্যায় করে ফেলেছেন, অনেক বড় ভুল করে ফেলেছেন। তা তিনি তখন কশ্যপ মুনিরই দ্বারস্থ হন, তারই শরণাপন্ন হন, তাকে ব্যাপারটা পুরো বলেন, তার দোষটা স্বীকার করেন। তা তখন কশ্যপ মুনি কী করলেন, ওই বালখিল্য ঋষিদেরকে গিয়ে বললেন যে দেখুন, এই ব্রহ্মার আদেশেই কিন্তু ইনি ইন্দ্রত্ব লাভ করেছেন, তাই ইনাকে ইন্দ্রত্ব এই পদ থেকে কিন্তু সরানো যাবে না। এবার আপনারাও যে সংকল্প করছেন সেটাও যাতে বিফলে না যায়, তাই আমি একটা অনুরোধ আপনাদের করছি। আপনারা যেই ইন্দ্রকে চাইছেন তিনি হবেন পক্ষীদের ইন্দ্র। ইন্দ্র কথাটার মানে হচ্ছে শ্রেষ্ঠ, পক্ষীদের ইন্দ্র হিসেবে তিনি জন্ম লাভ করবেন। তা বালখিল্য ঋষিরা তাতেই রাজি হলেন। এরপরের ইতিহাস তো আমি আগেই বলে রেখেছি যে কদ্রু এবং বিনতা, কদ্রু নাগপুত্রের অভিলাষ করেন, বর চান, এবং বিনতা দুজন মাত্র সন্তান চান। তা তখন কশ্যপ মুনি বিনতাকে বলেন যে দেখুন, বালখিল্য ঋষিরা পক্ষীদের ইন্দ্র তার জন্য সংকল্প করেছেন, তাই তোমার একটি সন্তান কিন্তু পাখি রূপে জন্মগ্রহণ করবে। তাই জন্যই গরুড়ের জন্ম কিন্তু পাখি রূপে হয়। এই কারণেই কিন্তু তিনি পক্ষীদের ইন্দ্র,
তার মুখটা পাখির মতন এবং দেহটা মানুষের মতো, আর পিঠে তো দুটো ডানা আছেই। এবার এই গরুরের কিন্তু অনেকগুলো নাম রয়েছে। কীরকম? কাশ্যপ এবং বিনতার পুত্র বলে গরুরের একটা নাম হচ্ছে কাশ্যপী, আরেকটা নাম হচ্ছে বৈনতেয়। এই দুটো নাম গরুরের রয়েছে। এছাড়া তিনি পাখিদের রাজা বলে তার আরও অনেক নাম রয়েছে, যেমন খগেশ্বর, খগরাজ, গগনেশ্বর ইত্যাদি ইত্যাদি এরকম নাম রয়েছে। শ্রী বিষ্ণুর বাহন বলে তার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে বিষ্ণুরথ, এবং তিনি অমৃত হরণ করেছিলেন, তার জন্য তার আরেকটা নাম হচ্ছে সুধাহর। একটি স্বর্ণ পালক তিনি খসিয়ে ফেলেছিলেন, তাই তার আরেকটা নাম হচ্ছে সুবর্ণ। তার পাখা দুটো, তার ডানা দুটো রক্তবর্ণ বলে তার আরেকটা নাম হচ্ছে রক্তপক্ষ। ইন্দ্রকে পরাজিত করবার জন্য বা ইন্দ্রের বজ্রকে ভঙ্গ করবার জন্য তার আরেকটা নাম হচ্ছে বজ্রজিৎ। তাই গরুরের এরকম অনেক নাম কিন্তু আপনারা পাবেন। এবার এরকম যার ইতিহাস, এইরকম পরাক্রমী একজন সত্তা, তার কোনো মন্দির কি আমাদের দেশে আছে? এই গরুরের মন্দির, এইটা নিয়ে আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দিতে চাই। দেখুন, গরুরের মন্দির আপনারা এমনিতে শ্রী বিষ্ণুর যে কোনো মন্দির, মানে যেখানে বিষ্ণু বা তার যে কোনো রূপ যেখানে অবস্থান করছেন, সেখানেই আপনারা কিন্তু গরুরকে দেখতে পাবেন, গরুরের মূর্তি আপনারা পাবেন। কিন্তু শুধুমাত্র গরুরের মন্দির, মানে যেখানে শুধুমাত্র গরুর দেবী পূজিত হন, এরকম মন্দির আমাদের ভারতবর্ষে খুবই কম, খুবই কম। তবে কিছু কিছু মন্দিরের ব্যাপারে আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখতে চাই। আপনারা যদি দক্ষিণ ভারতে যান, দক্ষিণ ভারতের কেরালাতে যদি আপনারা যান, ওখানে ভাল্লামাসেরি বলে একটা গ্রাম আছে, সেখানে গরুরান কাভু বলে একটা মন্দির আছে, গরুরের মন্দির। সেটা শুধুমাত্র গরুর দেবেরই মন্দির এবং তা 1800 বছর পুরনো। আর কর্ণাটকাতে মুলবাগল বলে একটা জায়গা আছে, সেই মুলবাগলেও কিন্তু আপনারা একটা গরুরের মন্দির পাবেন। আর তামিলনাড়ুর কুম্ভকোণম বলে একটা জায়গায়, সেখানে থিরুনারায়ুর নাম্বি বলে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা মূলত শ্রী বিষ্ণু আর লক্ষ্মী দেবীরই মন্দির, কিন্তু সেখানে 10 ফুট উঁচু গরুরের একটা মূর্তি আপনারা দেখতে পাবেন। এই মূর্তিটা হচ্ছে উৎসব মূর্তি। উৎসব মূর্তির ব্যাপারটা হচ্ছে কি, সাধারণত একটা মন্দিরে যেই প্রতিমা থাকেন বা যেই বিগ্রহ থাকেন, তিনি সেখানে প্রতিষ্ঠিত থাকেন, ফিক্সড একটা জায়গায় দাঁড়িয়ে থাকেন তিনি। আর উৎসব মূর্তি মানে হচ্ছে বিশেষ কিছু তিথিতে সেই মূর্তিগুলোকে কিন্তু মন্দিরের বাইরে বার করে আনা যায় এবং ভক্তবৃন্দরা তাকে দর্শন করে, এরকম নানান রকম ব্যাপার হয়। তা এই গরুরের মূর্তিটা থিরুনারায়ণ নাম্বি এই মন্দিরে গরুরের এই যে মূর্তিটা, এটা কিন্তু একটা উৎসব মূর্তি। তাকে কিন্তু মাঝে মধ্যে তিথি বিশেষে তাকে কিন্তু মন্দির থেকে বাইরে আনা হয়, ভক্তবৃন্দ আসে, দেখা করে, দর্শন করে, এবং বাইরে আনার পর একটা অদ্ভুত ব্যাপার কিন্তু এই গরুরের মূর্তির সাথে ঘটে, খুবই অদ্ভুত ব্যাপার। যখন তাকে বাইরে আনা হচ্ছে, 10 ফুটের একটা মূর্তি যথেষ্ট ভারী, যখন তাকে বাইরে আনা হচ্ছে তখন ওই মূর্তিটাকে বহন করে মোট 4 জন। কিন্তু অদ্ভুতভাবে সেই মূর্তিটা যত মন্দির থেকে দূরে যেতে শুরু করে, অর্থাৎ মন্দিরের সাথে মূর্তির যত দূরত্ব বাড়তে শুরু করে, তত কিন্তু মূর্তির ভারও বাড়তে থাকে, অর্থাৎ তার ওজনটাও কিন্তু বাড়তে থাকে। এবং বহনকারী, তাকে যারা বহন করছে, সেই বহনকারীর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বেড়ে যায়। 4 জন নিয়ে বেরোয়, কিন্তু শোনা যায় যখন অনেকটা দূর অবধি নিয়ে গেছে, অন্তত 120 থেকে 130 জন মিলে সেই গরুরের মূর্তিকে বহন করছে। আবার যখন ওটা মন্দিরের কাছাকাছি আনা হচ্ছে, তখন তার ওজনটা আবার কমে যাচ্ছে। এই মূর্তি প্রচণ্ড রকমের জাগ্রত একটি মূর্তি গরুরের, এবং মানুষজন ওখানে গ্রহদোষ কাটানোর জন্য, বিশেষত কালসর্পদোষ কাটানোর জন্য, একটা কথা মনে রাখবেন, গরুর কিন্তু নাগেদের বিরাট বড় শত্রু, ঠিক আছে? আমরা জানি, রামায়ণেও আমরা দেখেছি, লক্ষ্মণ এবং রামকে যখন নাগপাশে বন্দি করা হয়েছিল, তখন এই গরুর এসেই কিন্তু এই সাপেদের বাঁধনটাকে কেটে রাম এবং লক্ষ্মণকে মুক্তি দেয়, সেই নাগপাশ থেকে মুক্তি দেন। তাই নাগেদের চিরশত্রু কিন্তু এই গরুর, এবং ইন্দ্রের থেকে তিনি বরপ্রাপ্ত। ইন্দ্র যখন স্বর্গে আবার ওই অমৃতকুম্ভ নিয়ে ফিরে যান, যাওয়ার আগে কিন্তু তিনি গরুরকে আশীর্বাদ করে গেছিলেন, একটা বর দিয়ে গেছিলেন যে তোমার যখন ইচ্ছা তুমি চিরকাল নাগেদেরকে কিন্তু ভক্ষণ করতে পারবে। তাই কালসর্প দোষ যাদের জন্ম ছকে রয়েছে,
ঠিক আছে, কাল সর্প, এই নামটার মধ্যেও সর্প অর্থাৎ সাপের একটা ব্যাপার চলে আসছে। তাই কাল সর্প দোষ যাদের রয়েছে, অনেক ক্ষেত্রে বলা হয় যে এই মন্দির দর্শন করলে পরে, অর্থাৎ থিরুনারায়ণ নাম্বি এই মন্দিরে গরুর দেবের মূর্তি দর্শন করলে পরে তাদের কিন্তু কালসর্প দোষ অনেকাংশে কাটে, এটাও কিন্তু বলা হচ্ছে। এবার শুধুমাত্র ভারতবর্ষ বলে নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে কিন্তু গরুরের পূজা আমরা দেখতে পাই, তাকে মানুষজন শ্রদ্ধা করছে, ভক্তি করছে। যেমন নেপালে দেখা যায়, থাইল্যান্ডে দেখা যায়, ক্যাম্বোডিয়াতে দেখা যায়। আর সবথেকে বেশি যেই দেশটাতে গরুরকে ভক্তি করা হয় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। ভেবে দেখুন, একটি মুসলিম প্রধান দেশ, ইন্দোনেশিয়াতে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলিম পপুলেশন, সেখানে পর্যন্ত গরুরকে ভক্তি করা হচ্ছে। এবং ওদের যে আন্তর্জাতিক যে বিমান পরিষেবা, তার নামও কিন্তু এই গরুরের নামেই নামাঙ্কিত, গারুডা এয়ারলাইন্স বলা হয়। অর্থাৎ মানে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট ওদের, অর্থাৎ ইন্দোনেশিয়ার ফ্ল্যাগ বিয়ারার একটা এয়ারক্রাফট। তা সেই একটা এত একটা ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা পরিষেবা, তার নামও কিন্তু তারা গরুরের নামেই দিয়ে রেখেছেন। গরুরের এই যে পুরো বৃত্তান্ত আপনাদেরকে যে শোনালাম, এটাকে কাহিনী মনে হলেও এর মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসছে। দেখুন, এই ইতিহাসটা কেবলমাত্র গরুরের শক্তি প্রদর্শন করা বা তার সাহস, তার বিক্রম, তার পরাক্রম, এইগুলোকে তো তুলে ধরছেই, কিন্তু আপনারা যদি খুব মনোযোগ সহকারে এই ঘটনাটা শুনে থাকেন তাহলে দেখবেন এই ঘটনার একদম মূল থেকে শুরু করে শেষ পর্যন্ত যিনি ছিলেন তিনি হচ্ছেন মা। অর্থাৎ মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, এইটা যে কতখানি মানুষকে বলশালী করে তুলতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের গরুর দেব, যাকে দাসত্ব থেকে মুক্ত করবার জন্য তিনি দেবতাদেরও বিরুদ্ধে চলে গেছিলেন। সেখানে দেবতাদেরও বাধা তার কাছে তুচ্ছ মনে হয়েছিল, এবং সমস্ত রকম প্রতিকূলতা পেরিয়ে তিনি অমৃত কুম্ভ সেখান থেকে অপসারণ করে মর্তলোকে এনে তার মাকে দাসত্ব থেকে মুক্ত করেছেন। অর্থাৎ এই পুরো ঘটনাটা জুড়ে যেরকমভাবে গরুরের বৃত্তান্ত রয়েছে, গরুরের পরাক্রমের একটা পরিচয় রয়েছে, তার সাথে সমান্তরালভাবেও কিন্তু রয়েছে একজন মায়ের ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি স্নেহ। তাহলে এই ছিল হচ্ছে গরুরের ইতিহাস। এরকম আরও অনেক ইতিহাস আপনারা আমাদের পুরাণ সংক্রান্ত বা আমাদের উপনিষদ সংক্রান্ত নানান রকমের বিষয় এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন। আবারও ফিরব নতুন একটি এপিসোড নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।